স্মৃতির ঘরে সকলকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে। আপনারা তো আমার ভিডিও সুবাদে অনেকেই জানেন যে আমরা হায়দ্রাবাদে থাকি। তো হায়দ্রাবাদ সাউথ ইন্ডিয়া মধ্যেই পড়ে। সাউথ ইন্ডিয়াতে থাকি আর সাউথ ইন্ডিয়ান ডিশ খাবো না, এটা তো পসিবল না। না, তো আমার একটা বান্ধবী, ও আমার সাথে জব করে, ওর থেকে আমি সুজির উপমা শিখেছি। এটা আমি অনেকদিনই শিখেছি, যদিও অনেকদিন হয়ে গেছে আমার হায়দ্রাবাদে। ও আমাকে শিখিয়ে দিয়েছিল সুজির উপমা কিভাবে বানাতে হয়। আজ রাত্রিরে যদিও আমার কাছে পনিরের তরকারি আর ভাত আছে হাঁড়িতে, আর এখানে আমার ওই যে বান্ধবী আছে, ওই সাউথ ইন্ডিয়ার, এরা না ভীষণ চাটনি খায়। মানে চাটনি বলতে এটা না এক ধরনের আচার, আচার টাইপের হয়, আম দিয়ে বেশ টক টক ঝাল ঝাল, গোটা রসুন টসুন দিয়ে তেল দিয়ে এরা বানায়। তো সেই আচারটাও আছে, ওই আমাকে দিয়েছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও আমাকে শিখিয়ে দিয়েছিল যে সুজির উপমা কিভাবে বানাতে হয়। আজ রাত্রে এত কিছু থাকার সত্ত্বেও এখন খেতে মন করেছে সুজির উপমা। খেতে মন করলে তো বানাতেই হবে না, তো বানিয়ে নিচ্ছে সুজির উপমা। তার জন্য অলরেডি পেঁয়াজ কেটে নিয়েছি, এদিকে টমেটোও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাটা যদিও কাটা হয়নি, কাটবো। তো বানিয়ে নেওয়া যাক সুজির উপমা। সুজিটাকে একটু হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি, কোনো অয়েল টয়েল কিছু না, জাস্ট এমনি শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নিচ্ছি। নিয়ে এবার সবকিছু তেলের ওপর দিয়ে ফ্রাই করে জাস্ট অল্প একটু জল ঢেলে হয়ে যাবে সুজির উপমা। হয়ে গেছে আমার সুজির উপমা। এই যে আমার সুজির উপমাটা আমি বানিয়ে নিয়েছি, এটা আমার রাতের ডিনার। আর সাথে একটু আমের চাটনি, মানে চাটনি আচার ধরনের, ওই যে সাউথ ইন্ডিয়ার ওরা বানায়, তো সেটা আছে। টমেটো দিয়ে এটা না ওরা যখন বানায় বেশ ভালো ঝুরঝুরে মতো হয়। ঝুরঝুরে হতে গেলে একটু শক্ত থাকে, ওরা যেটা বানায় সেটা আমি টেস্ট করেছি বা অনেকবারই খেয়েছি, একটু না সুজিটা একটু শক্ত থাকে। আমি আবার অতটা শক্ত খাই না বলে আমারটা একবারে সেই ওদের মতো ওরকম ঝুরঝুরে মতো হয়নি, আবার পুরোপুরি যেমন দুধ সুজি হয় ওরকমও হয়নি, একটু হালকা এরকম টাইপের হয়েছে। তো এই যে এটাই হচ্ছে আমাদের রাতের ডিনার। এটা আচার দিয়ে বা কোনো ওই যে ইডলির চাটনি হয়, নারকেল চাটনি বানায়, ওটাও বেশ ভালো লাগে। এটার সাথে ওটাও ভালো লাগে। আমার কাছে এখন ওটা নেই, এটা দিয়েই আমি বানিয়ে নেবো। চলুন দেখি, টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। টু গুড, দারুণ হয়েছে। একটু চাটনি দিয়ে খাবো। এটা বাচ্চারা খুব পছন্দ করবে, যদিও এটাতে একটু পিনাট থাকে, মানে বাদাম আর টমেটো পেঁয়াজ থাকে, বেশ দেখতেও বেশ জিনিসটা খুব কালারফুল হয়। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে, যেহেতু কালারফুল টাইপের হয়। তো আর একটু মানে হালকা আমি একটু মিষ্টি দিই, এরা মিষ্টি দেয় না, একটু মিষ্টি একটু ঝাল চটপাটা টাইপের খাবার হয়, তো বাচ্চারা ভীষণ পছন্দ করে। বাচ্চাদের টিফিনে এই খাবারটা খুবই প্রিয়, আমার ছেলের প্রিয়, জানি না কার কি ভালো লাগে, আমার ছেলে বেশ ভালো খায় এটা।